আমরা কি সত্যিই আল্লাহকে বিশ্বাস করি, নাকি শুধু মুখে বলি আমি মুসলিম? যদি বিশ্বাসী থাকতো তাহলে নামাজের সময় মোবাইল বন্ধ না হলেও দুনিয়ার কাজ বন্ধ করে আমরা সিজদায় পড়ে যেতাম। যদি বিশ্বাস থাকতো তাহলে গুনাহ করার আগে অন্তর কেঁপে উঠত এই ভেবে যে আল্লাহ আমাকে দেখছেন। আমরা বলি আল্লাহ আছেন, কিন্তু জীবনটা এমনভাবে কাটাই যেন কখনো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে না। আল্লাহ বলেন, মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। আল কুরআন সূরা আনফাল আয়াত 2। মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। আল কুরআন সূরা বাকারা আয়াত নম্বর 8। কত ভয়ঙ্কর কথা! মুখে ঈমানের দাবি কিন্তু আমলে কিছুই নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝখানে পার্থক্য হলো সলাত। ভেবে দেখো যে আল্লাহ তোমাকে না চাইতেই চোখ দিয়েছেন, হৃদয় দিয়েছেন, রিজিক দিয়েছেন। তুমি কি তার ডাকে সাড়া দিচ্ছ নাকি অবহেলা করছো? আল্লাহ কুরআনে কঠিনভাবে সতর্ক করেছেন, তাদের জন্য ধ্বংস যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠিন হয়ে গেছে। শয়তান তোমাকে গুনাহ করিয়ে শুধু হাসছে না, সে চায় তুমি তাওবাও না করো। সে চায় তুমি এই কথা ভাবো যে এখনো তো অনেক সময় আছে। একদিন তুমি একা কবরে নামবে, বন্ধুরা চলে যাবে, পরিবার চলে যাবে, শুধু তোমার আমল তোমার সাথে থাকবে। তখন না টাকা কাজে আসবে, না সৌন্দর্য, শুধু কাজে আসবে নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। তাই বলি, মৃত্যু দূরে না, কবর কোনো গল্প না, কিয়ামত কোনো সিনেমা না। একদিন সব বন্ধ হয়ে যাবে। স্ট্যাটাস, অহংকার, ধন সম্পদ, শুধু থেকে যাবে আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ আল্লাহর দরজা এখনো বন্ধ হয়নি। একটা সিজদা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। হে আল্লাহ, আমাদের পাথর হয়ে যাওয়া হৃদয়কে নরম করে দিন, গোপন গুনাহগুলো মাফ করে দিন। যে চোখে হারাম দেখি সেই চোখে অশ্রু দান করুন। নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন, কুরআনকে আমাদের হৃদয়ের আলো বানিয়ে দিন। মৃত্যুর আগে সত্য তওবা করার তৌফিক দিন। যখন আমাদের শেষ সময় আসবে, তখন যেন আমাদের জীব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকে।